মুরলির তারিখ 15ই মে 2025। মুরলির শিরোনাম, নিজের স্বভাবকে বাবাসম ইজি বানাও। তোমাদের মধ্যে কোনো অহংকার থাকা উচিত নয়। বুদ্ধি যেন জ্ঞানযুক্ত হয়, অহং যেন না থাকে। প্রশ্ন, সার্ভিস করার সময়ও অনেক বাচ্চারা বেবির থেকেও বেবি হয়ে যায়, কিভাবে? উত্তর, কোনো বাচ্চা সার্ভিস তো করতে থাকে, অন্যদের জ্ঞানও শোনাতে থাকে, কিন্তু বাবাকে স্মরণ করে না। তারা বলে, বাবাকে স্মরণ করতে ভুলে যাই। তাই বাবা তাদের বেবির থেকেও বেবি বলেন, কারণ বাচ্চা কখনো বাবাকে ভোলে না। যে বাবা তোমাদের প্রিন্সেস বানান, তাকে তোমরা কেন ভুলে যাও? যদি ভুলে যাও তবে উত্তরাধিকার কি করে প্রাপ্ত করবে? হাতের সাহায্যে কাজ করতে করতেও তোমাদের বাবাকে স্মরণ করতে হবে। ওম শান্তি। পড়াশোনার এইম অবজেক্ট তো বাচ্চাদের সম্মুখেই রয়েছে। বাচ্চারা এও জানে যে বাবা সাধারণ শরীরে রয়েছেন, তাও আবার বৃদ্ধ শরীরে। অবশ্য ওখানে অর্থাৎ সত্যযুগেও বৃদ্ধ হয়, কিন্তু তাও খুশি থাকে যে আমরা গিয়ে পুনরায় বাচ্চা হব। ইনিও জানেন, তাই এনারও এই খুশি রয়েছে যে আমি এমন হতে চলেছি। তখন যেন শিশুদের মতন আচার আচরণ হয়ে যায়। শিশুদের মতো ইজি থাকেন। অহংকারাদি কিছু নেই। জ্ঞানের বুদ্ধি থাকে। যেমন এনার থাকে তেমনই বাচ্চারা তোমাদেরও থাকা উচিত। বাবা আমাদের পড়াতে এসেছেন, আমরা এমন লক্ষ্মীনারায়ণ হব। বাচ্চারা, তোমাদের অন্তরে এমন খুশি হওয়া উচিত, তাই না? আমরা এই শরীর ছেড়ে গিয়ে এমন হব। আমরা রাজযোগ শিখছি। ছোট বাচ্চাই হোক বা বড়, সকলেই শরীর পরিত্যাগ করবে। ঈশ্বরীয় পড়াশোনা সকলের জন্যই একই রকম। ইনিও বলেন, আমি রাজযোগ শিখছি। আমি পুনরায় গিয়ে প্রিন্স হব। তোমরাও বলো যে আমরা প্রিন্সেস হব। আমরা প্রিন্সেস হওয়ার জন্যই পড়ছি। অন্তিমে যেমন মতি অর্থাৎ বুদ্ধি যেখানে থাকবে, গতিও তেমনই হবে। বুদ্ধিতে নিশ্চয়ই একটা রয়েছে যে আমরাই বেগার অর্থাৎ কাঙ্গাল থেকে প্রিন্স হব। এই বেগার দুনিয়া অর্থাৎ কাঙ্গাল দুনিয়াই সমাপ্ত হয়ে যাবে। বাচ্চাদের মধ্যে অত্যন্ত খুশি থাকা উচিত। বাবা বাচ্চাদেরকেও নিঃসম তৈরি করেন। শিব বাবা বলেন, আমি তো প্রিন্সেস হব না। এই বাবা বলেন, আমাকে তো হতে হবে, তাই না? আমি পড়ছি এমন হওয়ার জন্য। এ হল রাজযোগ, তাই না? বাচ্চারাও বলে, আমরা প্রিন্সেস হব। বাবা বলেন, একদম সঠিক। তোমাদের মুখে গোলাপ। এই পরীক্ষাও হয় প্রিন্সেস হওয়ার জন্য। জ্ঞান অতি সহজ। বাবাকে স্মরণ করতে হবে আর ভবিষ্যতের উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। এই স্মরণ করাতেই পরিশ্রম। এই স্মরণেই যদি থাকো তবে অন্তিম সময়ে যেমন মতি, তেমনই গতি হবে। সন্ন্যাসীরা উদাহরণ দেয়, কেউ বলে আমি মহিষ, তাই সত্যি মনে করে নেয়। এইসব হল ব্যর্থ কথা। এখানে তো হল রিলিজিয়নের কথা। তাই বাবা বাচ্চাদেরকে বোঝান যে জ্ঞান অতি সহজ, কিন্তু স্মরণেই পরিশ্রম। বাবা এই শব্দটি বলেন যে তোমরা হলে বেবি অর্থাৎ শিশু। তখন বাচ্চারাও অভিযোগ করে যে আমরা শিশু। বাবা বলেন, হ্যাঁ, বেবি। জ্ঞান যদিও অত্যন্ত ভালোই রয়েছে, প্রদর্শনীতে সার্ভিসও অত্যন্ত ভালো মতোই করো, রাত দিন সেবায় তৎপর, তথাপি আমি তোমাদের বেবি বলি। বাবা বলেন, ব্রহ্মাও বেবি। এই বাবা বলেন, তুমি তো আমার থেকেও বড়, এনার উপর অনেক দায়িত্ব রয়েছে। যার মাথার উপরে এত দায়িত্ব, তার সবকিছু খেয়াল অর্থাৎ চিন্তা থাকে। কত সংবাদ বাবার কাছে আসে, তাই প্রভাতে বসে পুনরায় স্মরণ করার প্রচেষ্টা করে। উত্তরাধিকার তো ওনার অর্থাৎ শিব বাবার কাছ থেকেই পাওয়া যাবে। তাহলে বাবাকে তো স্মরণ করতেই হবে। সবই বাচ্চাদের রোজ বোঝাই। মিষ্টি বাচ্চারা, তোমরা স্মরণের যাত্রায় অত্যন্ত দুর্বল। জ্ঞানে অবশ্যই অত্যন্ত ভালো, কিন্তু প্রত্যেকে নিজের হৃদয়কে প্রশ্ন করুক যে আমি কতখানি সময় বাবার স্মরণে থাকি। আচ্ছা, দিনে অনেক কার্যাদিতে ব্যস্ত থাকো,
এমনিতে তো কার্য সম্পন্ন করতে করতেও স্মরণ করতে পারো। কথায়ও আছে যে হাত কা ডে দিল ইয়ার ডে, অর্থাৎ হাতের সাহায্যে কাজ করলেও বুদ্ধি যেন ওখানে যুক্ত হয়ে থাকে। যেমন ভক্তিমার্গে যদিও পূজা করতে থাকে কিন্তু বুদ্ধি এদিক ওদিক কাজকর্মাদিতে চলে যায়, অথবা কোনো মহিলার স্বামী যদি বিদেশে থাকে তখন তার বুদ্ধি সেখানে চলে যাবে, অর্থাৎ যার সঙ্গে অধিক কানেকশন অর্থাৎ যোগাযোগ থাকে। যদিও অত্যন্ত ভালো সার্ভিস করে, তথাপি বাবা বেবি বুদ্ধি বলেন। অনেক বাচ্চারা লেখে যে আমরা বাবাকে স্মরণ করতে ভুলে যাই। আরে বাবাকে তো বেবিও ভুলে না, তোমরা তো তাহলে বেবির থেকেও বেবি। যে বাবার জন্য তোমরা প্রিন্স প্রিন্সেস হও, তিনি তোমাদের পিতা শিক্ষক গুরু, তোমরা ওনাকেই ভুলে যাও। যে বাচ্চা নিজের সম্পূর্ণ দিনলিপি অর্থাৎ পোতামেল বাবাকে পাঠিয়ে দেয়, বাবা তাকেই নিজের রায় অর্থাৎ পরামর্শ দেন। বাচ্চাদের বলা উচিত যে আমরা বাবাকে কিভাবে স্মরণ করি, কখন স্মরণ করি, বাবা তাহলেই রায় দান করবেন। বাবা বুঝে যান যে এদের সার্ভিস এমন, সেই অনুসারে এদের কতখানি অবসর থাকতে পারে। সরকারি চাকুরিজীবীদের অনেক অবসর থাকে। কাজ একটু হালকা হলে তখন বাবাকে স্মরণ করতে থাকো। ঘুরতে ফিরতেও যেন বাবা স্মরণে থাকে। বাবা সময়ও দেন। আচ্ছা, রাত্রি 9টায় শুয়ে পড়ো, পুনরায় 2-3টার সময় উঠে স্মরণ করো। এখানে এসে বসে পড়ো। এমনভাবে বসার অভ্যাসও কিন্তু বাবা করান না, স্মরণ তো চলতে ফিরতেও করতে পারো। এখানে তো বাচ্চাদের অনেক অবসর সময় রয়েছে। পূর্বে তোমরা পাহাড়ে গিয়ে একান্তে বসতে। বাবাকে স্মরণ তো অবশ্যই করতে হবে, তা না হলে বিকর্ম বিনাশ হবে কি করে? বাবাকে স্মরণ করতে পারো না, এ যেন বেবির থেকেও বেবি মনে হয়, তাই না? সবকিছুই স্মরণের উপর। পতিতপাবন বাবাকে স্মরণ করাতেই পরিশ্রম। জ্ঞান অতি সহজ। এও জানে যে এখানে এসে বুঝবেও তারাই যারা কল্পপূর্বে এসেছিল। বাচ্চারা ডাইরেকশন পেতে থাকে। এটাই প্রচেষ্টা করতে হবে যে আমরা তম প্রধান থেকে শত প্রধান কিভাবে হব। বাবার স্মরণ ব্যতীত আর কোনো অন্য উপায় নেই। বাবাকে বলতে পারো, বাবা আমাদের এই ব্যবসা হওয়ার কারণে অথবা এই কাজকর্মের কারণে আমরা স্মরণ করতে পারি না। বাবা তৎক্ষণাৎ রায় দেন, এরকম নয়, এইভাবে করো। তোমাদের সমস্ত কিছু নির্ভর করে স্মরণের উপরেই। ভালো ভালো বাচ্চারা জ্ঞান অত্যন্ত ভালো দেয়, কাউকে খুশিও করে দেয়, কিন্তু তাদের মধ্যে যোগের শক্তি নেই। বাবাকে স্মরণ করতে হবে। একটা বুঝেও পুনরায় ভুলে যায়, এতেই পরিশ্রম। যখন অভ্যাস হয়ে যাবে তখন এরোপ্লেনে বা ট্রেনে বসে থাকলেও তখনও নিজের স্মরণে মগ্ন হয়ে থাকবে। অন্তরে এই খুশি থাকবে যে আমরা বাবার মাধ্যমে ভবিষ্য প্রিন্স প্রিন্সেস হচ্ছি। প্রত্যুষে উঠে এই বাবার স্মরণে বসে পড়ো। পুনরায় ক্লান্ত হয়ে পড়ো। আচ্ছা, তাহলে শুয়ে স্মরণ করো। বাবা যুক্তি বলে দেন। বাবা বলেন, চলতে ফিরতে যদি স্মরণ করতে না পারো তাহলে রাতে বিশেষ স্মরণে বসো, তবে অন্তত কিছু জমা হবে। কিন্তু জোর করে এইভাবে এক স্থানে বসা হঠযোগ হয়ে যায়। তোমাদের এ হল সহজ মার্গ। রুটি খাওয়ার সময়ও বাবাকে স্মরণ করো। আমরা বাবার দ্বারা বিশ্বের মালিক হচ্ছি। নিজের সঙ্গে কথা বলো, আমি এই ঈশ্বরীয় পড়াশোনার মাধ্যমে এমন হই। পড়ার প্রতি সম্পূর্ণ ধ্যান দিতে হবে। তোমাদের সাবজেক্টই অতি অল্প। বাবা কত অল্পের মাধ্যমে বোঝান। কোনো কথা না বুঝতে পারলে বাবাকে জিজ্ঞাসা করো। নিজেকে আত্মা নিশ্চয় করো, এই শরীর তো 5 ভূতের অর্থাৎ 5 তত্ত্বে তৈরি। আমি শরীর একটা বলা মানে নিজেকে ভূত মনে করা। এটাই হলো আসুরি দুনিয়া, ওটা হলো দৈবী দুনিয়া। এখানে সকলেই দেহ অভিমানী। নিজ আত্মাকে কেউই জানে না। ভুল বা ঠিক তো হয়ই, তাই না? আমরা আত্মারা অবিনাশী, একথা মনে করা সঠিক। নিজেদের বিনাশী শরীর মনে করা ভুল। দেহের অহংকার অত্যন্ত। এখন বাবা বলেন, দেহকে ভুলে যাও,
আত্মাভিমানী হও। এতে পরিশ্রম রয়েছে। 84 জন্ম নাও, এখন ঘরে যেতে হবে। তোমাদেরই সহজ মনে হয়, তোমাদেরই 84 জন্ম হয়। সূর্যবংশী দেবতা ধর্মাবলম্বীদের 84 জন্ম হয়, সঠিকভাবে লিখতে হয়। বাচ্চারা পড়তে থাকে, কানেকশন হতে থাকে। ওই লৌকিক পড়াতেও নম্বরের ক্রমানুসারে তো হয়, তাই না? কম পড়বে তাহলে অর্থ কম পাবে। বাচ্চারা, এখন তোমরা বাবার কাছে এসেছ সত্যিকারের নর থেকে নারায়ণ হওয়ার জন্য অমর কথা শুনতে। এই মৃত্যুলোক এখন সমাপ্ত হয়ে যাবে। আমাদের অমর লোকে যেতে হবে। বাচ্চারা, এখন তোমাদের এই চিন্তা করা উচিত যে আমাদের তমপ্রধান থেকে শতপ্রধান, পতিত থেকে পাবন হতে হবে। পতিত পাবন পিতা সকল বাচ্চাদেরকেই একই যুক্তি বলেন। তিনি শুধু বলেন, বাবাকে স্মরণ করো, চাট রাখো, তাহলে তোমাদের অত্যন্ত খুশি হবে। এখন তোমাদের জ্ঞান হয়েছে, দুনিয়া তো এখন গভীর অন্ধকারে রয়েছে। এখন তোমরা প্রকাশ অর্থাৎ জ্ঞানের আলো পেয়েছ। তোমরা ত্রিনেত্রী, ত্রিকালদর্শী হচ্ছ। এমনও অনেক মানুষ রয়েছে যারা বলে জ্ঞান তো যত্রতত্র থেকেই প্রাপ্ত হতে থাকে, এ কোনো নতুন কথা নয়। আরে, এই জ্ঞান কেউ পাই না, আর যদি বা ওখানে পাওয়াও যায় তাহলে পেয়েও তো কিছু করো না। নর থেকে নারায়ণ হওয়ার জন্য কোনো পুরুষার্থ করো কি? কিছুই করো না। তাই বাবা বাচ্চাদেরকে বলেন, প্রভাতের সময়কাল অত্যন্ত ভালো। অত্যন্ত আনন্দ হয়, সবকিছু শান্ত হয়ে যায়, বায়ুমণ্ডল ভালো থাকে। সর্বাপেক্ষা খারাপ বায়ুমণ্ডল থাকে 10টা থেকে 12টায়, তাই প্রভাতের সময়কাল অত্যন্ত ভালো। রাতে শীঘ্র শুয়ে পড়ো, পুনরায় 2-3টে উঠে পড়ো। আরাম করে বসো, বাবার সঙ্গে কথা বলো, বিশ্বের হিস্ট্রিজিওগ্রাফি স্মরণ করো। শিব বাবা বলেন, আমার মধ্যে রচয়িতা এবং রচনার জ্ঞান রয়েছে, তাই না? আমি তোমাদের শিক্ষক হয়ে শিক্ষাদান করি। তোমরা আত্মারা বাবাকে স্মরণ করতে থাকো। ভারতের প্রাচীন যোগ বিখ্যাত। যোগ কার সাথে, সেটাও লিখতে হবে। আত্মার সঙ্গে পরমাত্মার যোগ অর্থাৎ স্মরণ। বাচ্চারা, তোমরা জেনেছ যে আমরা অলরাউন্ডার, সম্পূর্ণ 84 জন্ম নাও। এখানে যারা ব্রাহ্মণ কুলের তারাই আসবে। আমরা ব্রাহ্মণ। এখন আমরা দেবতা হতে চলেছি। সরস্বতীও কন্যা, তাই না? আমি বৃদ্ধ, কিন্তু আমার অত্যন্ত আনন্দ হয়। এখন আমি এই শরীর পরিত্যাগ করে পুনরায় গিয়ে রাজার ঘরে জন্ম নেব। আমি পড়ছি, পুনরায় গোল্ডেন স্পুন ইন মাউথ অর্থাৎ সোনার চামচ মুখে নিয়ে জন্মাবো হবে। তোমাদের সকলেরই এম অবজেক্ট এটাই। কেন খুশি হওয়া উচিত নয়? তাতে যদি মানুষ কিছু বলে, বলুক। তোমাদের খুশি কেন হারিয়ে যায়? বাবাকে স্মরণ না করলে নর থেকে নারায়ণ হবে কিভাবে? উচ্চ হতে হবে, তাই না? এমন পুরুষার্থ করে দেখাও, কেন বিভ্রান্ত হয়ে পড়ো? কেন হতাশ হয়ে যাও যে সকলেই কি রাজা হবে, না হবে না? এমন খেয়াল আসা অর্থাৎ অনুত্তীর্ণ হওয়া। স্কুলে ব্যারিস্টারি, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি পড়ে। এমন বলা হবে কি যে সকলেই কি ব্যারিস্টার হবে, না হবে না? পড়াশোনা না করলে ফেল হয়ে যাবে। 16,108 সম্পূর্ণ মালা আছে। সর্বপ্রথমে কে আসবে? যে যতখানি পুরুষার্থ করবে। একে অপরের থেকে তো তীক্ষ্ণ অর্থাৎ বেশি পুরুষার্থ করো, তাই না? বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে একটা রয়েছে যে এখন আমাদের এই পুরানো শরীর পরিত্যাগ করে ঘরে ফিরে যেতে হবে। এও যদি স্মরণে থাকে, তাহলেও পুরুষার্থ তীব্র হয়ে যাবে। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে একটা থাকা উচিত যে সকলের মুক্তি জীবন মুক্তিদাতা হলেন অদ্বিতীয় বাবা। আজ দুনিয়ায় এত কোটি কোটি মানুষ, তোমরা 9 লাখ হবে। তাও এবাউট অর্থাৎ আনুমানিক বলা হয়। সত্যযুগে আর কত হবে? রাজত্ব করতে কিছু মানুষ তো চাই, তাই না? এ রাজত্ব স্থাপন হচ্ছে। বুদ্ধি বলে,
সত্যযুগে বৃক্ষ অর্থাৎ ঝাড় অত্যন্ত ছোট হয়, অতি সুন্দর। এর নামই হল স্বর্গ, প্যারাডাইস। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে সমগ্র চক্রই আবর্তিত হচ্ছে। এও যদি সর্বদা আবর্তিত হতে থাকে তাও ভালো। আচ্ছা, এই যে কাশি ইত্যাদি হয়, এসবই কর্মভোগ। এ হল পুরানো জুতো অর্থাৎ শরীর। নতুন তো এখানে পাওয়া যায় না। আমি পুনর্জন্ম তো নিই না, না কোনো মাতৃগর্ভে যাই। আমি সাধারণ শরীরে প্রবেশ করি। এখন বানপ্রস্থ অবস্থা, এখন বাণীর ঊর্ধ্বে শান্তিধামে যেতে হবে। যেমন রাত থেকে দিন, দিন থেকে রাত অবশ্যই হবে, তেমনি পুরানো দুনিয়া অবশ্যই সমাপ্ত হয়ে যাবে। অবশ্যই এই সঙ্গমযুগ সম্পূর্ণ হয়ে পুনরায় সত্যযুগ আসবে। বাচ্চাদের স্মরণের যাত্রার উপরে অত্যন্ত ধ্যান দিতে হবে, যা এখন অত্যন্ত স্বল্প, তাই বাবা বেবি বলেন। শিশুসুলভ দেখায়। তারা বলে, বাবাকে স্মরণ করতে পারি না, তাহলে তাদেরকে বেবি তো বলা হবে, তাই না? তোমরা ছোট্ট শিশু, বাবাকে ভুলে যাও। মিষ্টি থেকেও মিষ্টি পিতা, শিক্ষক, গুরু, যিনি আধাকল্পের বিলাভেদ বাবা, তাকে ভুলে যাও। আধাকল্প দুঃখে তোমরা ওনাকে স্মরণ করে এসেছ। হে ভগবান, একটা তো আত্মাই বলে শরীরের দ্বারা, তাই না? এখন আমি এসেছি, ভালোভাবে স্মরণ করো। অনেককে পথ বলে দাও। ভবিষ্যতে অনেক বৃদ্ধি হতে থাকবে। ধর্মের বৃদ্ধি তো হতে থাকে, তাই না? উদাহরণ হল অরবিন্দ ঘোষের। আজ ওনার কত সেন্টেন্স রয়েছে। এখন তোমরা জেনেছ যে ওসব হল ভক্তিমার্গ। এখন তোমরা জ্ঞান পেয়েছ। পুরুষোত্তম হওয়ার জন্য এই জ্ঞান। তোমরা মানুষ থেকে দেবতা হও। বাবা এসে সমস্ত নোংরা অপরিশুদ্ধ কাপড় ধুয়ে পরিষ্কার করেন। এই মহিমা অর্থাৎ প্রশংসা শুধু ওনারই। মুখ্য হল স্মরণ। জ্ঞান অতি সহজ। মুরলি পরে শোনাও। স্মরণ করতে থাকো। স্মরণ করতে করতে আত্মা পবিত্র হয়ে যাবে। অবিরত পেট্রোল ভরতে থাকবে। তখন পুনরায় এ আত্মা দৌড়াবে। একে শিব বাবার বরযাত্রী বলো, বাচ্চা বলো। বাবা বলেন, আমি এসেছি, আমি তোমাদেরকে কাম্বিকার রূপী চিতা থেকে নামিয়ে এখন যোগরূপী চিতায় বসাই। যোগের দ্বারা হেলথ, জ্ঞানের দ্বারা ওয়েলথ প্রাপ্ত হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদা স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। এক, এইম অবজেক্টকে সামনে রেখে খুশিতে থাকতে হবে। মন যেন কখনো হতাশ অর্থাৎ দিলসিকস্ত হয়ে না পড়ে, এই চিন্তা যেন কখনো না আসে যে সকলেই কি রাজা হবে, না হবে না। পুরুষার্থ করে উচ্চ পদ প্রাপ্ত করতে হবে। 2, মোস্ট বিলাভেড বাবাকে অত্যন্ত প্রেমপূর্বক স্মরণ করতে হবে, এতে বেবি অর্থাৎ শিশুর মতন হবে না। স্মরণের জন্য সকালের ভোর সময় অত্যন্ত ভালো। আরামপূর্বক শান্তিতে বসে স্মরণ করো। বরদান, যজ্ঞ সেবার দ্বারা সর্বপ্রাপ্তির প্রসাদ প্রাপ্তকারী অলরাউন্ড সেবাধারী ভব। এর বিস্তার, সঙ্গম যুগে অলরাউন্ড সেবার চান্স প্রাপ্ত হওয়া, এটাও হল ড্রামাতে একটা লিফট। যে ভালোবাসার সাথে যজ্ঞের অলরাউন্ড সেবা করে, সে সর্বপ্রাপ্তির প্রসাদ সতরি প্রাপ্ত করে। সে নির্বিঘ্ন থাকে। একবার সেবা করা অর্থাৎ 1000 বার সেবার ফল প্রাপ্ত হওয়া। সদা স্থূল সূক্ষ্ম লঙ্গর লেগেই থাকবে। কাউকে সন্তুষ্ট করা, এটা হল সবথেকে বড় সেবা। আতিথেয়তা করা, এটা হল সবথেকে বড় ভাগ্য। স্লোগান, সমানে স্থিত থাকো, তাহলে অনেক প্রকারের অভিমান শত সমাপ্ত হয়ে যাবে। ওম শান্তি।